আসসালামু আলাইকুম। আমি আশা ইসলাম। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয় এবং জুলাই পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জুলাই যোদ্ধাদের উপরে এভাবে অতর্কিত হামলা এটা অবশ্যই নিন্দনীয় কাজ। তো হবিগঞ্জের পর এবার গোপালগঞ্জেও সার্জিস আলম সহ অসংখ্য নেতাকর্মীর উপরে হামলা করা হয়। তো এই হামলার শিকার কেন হচ্ছেন জুলাই পরবর্তী বাংলাদেশে? প্রশ্ন সবার। জুলাই যোদ্ধাদের শরীরে এভাবে আঘাত করা হচ্ছে একের পর এক। এটা কেমন বাংলাদেশ? এরকম বাংলাদেশ তো আমরা চাই নাই। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার রয়েছে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তো ফেসিবাদ মুক্ত বাংলাদেশে কারা গলা চেপে ধরার রাজনীতি করতে যাচ্ছে? একতান্ত্রিকভাবে দেশ শাসন করতে যাচ্ছে। এটা আসলে প্রশ্ন সবার। সুতরাং আমি মনে করি যারা জুলাই যোদ্ধাদের উপরে এভাবে অতর্কিত হামলা করতেছেন, আপনারাও বেশিদিন টিকতে পারবেন না। এভাবে জুলাই যোদ্ধাদের রক্ত বৃথা যেতে পারে না। কারণ জুলাইয়ে আমরা দেখতে পারছি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুলির সামনেও জুলাই যোদ্ধারা বুক পেতে দিয়ে এদেশ ফ্যাসিবাদ মুক্ত করছে। সুতরাং যারা আপনারা রাজনীতি করেন, ভালো কথা করেন, তর্ক হবে, বিতর্ক হবে, একজনের ভুল আরেকজন ধরবে। এভাবেই আমরা বাংলাদেশটাকে একটা সুশৃঙ্খল দেশে পরিণত করতে পারবো। কিন্তু জুলাই যোদ্ধাদের উপরে এভাবে অতর্কিত হামলা এটা আসলে প্রশ্নের বিষয়। সুতরাং রাজনীতির নামে যারা মব কালচার সৃষ্টি করতেছেন, সাবধান হয়ে যান। ধন্যবাদ সবাইকে।